আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে খুবই অল্প সময়ে তৈরি দারুণ মজার চিকেন ফ্রাইয়ের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে মুরগির বুকের মাংস। আমি এখানে 1 কাপের মতো নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এবার প্রথমেই মাংসের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিলাম লবণ, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স আর 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, 1 চা চামচের মতো সয়া সস আর আধা কাপ দিয়ে দিলাম ময়দা। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে প্রতিটা মাংসের টুকরার সাথে মশলা আর ময়দা ভালোভাবে মিশে যায়। আর যখন মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো। এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুকবে আর চিকেনটা রান্না করার পর খেতে আরও বেশি ভালো লাগবে। আধা ঘন্টা পর আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ টোস্ট বিস্কিটের গুঁড়া। চাইলে আপনারা ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারবেন। আর এই টোস্ট বিস্কিটের গুঁড়া ব্যবহার করার কারণে চিকেন ফ্রাইটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি মাংসগুলোকে ভাজার জন্য। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার একে একে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চিকেনের টুকরাগুলো তেলে ছাড়ার আগে আবারও একবার মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখে এই মাংসগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে দেখা যাবে চিকেনের উপরের অংশটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পরপর চামচ দিয়ে এভাবে করে একটু নেড়ে চেড়ে দিবেন, এতে করে চিকেনের প্রতিটা সাইড থেকে সুন্দর একটা রং চলে আসবে আর ভালোভাবে ভাজা হবে। এর মধ্যে কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর আমার এই এক ব্যাচ চিকেন ভেজে নিতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই চিকেনগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরবর্তী ব্যাচের চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর চিকেনগুলোকে নামিয়ে অবশ্যই একটা টিস্যু পেপারের উপর নিয়ে নেবেন যাতে করে এক্সট্রা তেল ঝরে যায়। তৈরি করে নেওয়া এই চিকেন ফ্রাই চাইলে এমনিতেও খেতে পারেন, আবার চাইলে যে কোনো টাইপের সসের সাথে সার্ভ করতে পারেন। অল্প সময়ে আর চটজলদি তৈরি করে নেওয়া এই চিকেন ফ্রাই খেতে এতটাই টেস্টি, বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সবাই হাঙ্গে পড়বে এটা খাওয়ার জন্য। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।